নমস্কার, সকলকে জানাই শুভ সন্ধ্যা। এখন ঘড়িতে বাজছে 7:10, সন্ধ্যে 7:10। আর আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর এই ব্লগটা আমি হঠাৎ কেন দিচ্ছি, তো আবারও আমি অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। এটা দেখাবার জন্য যে আমি আমার হোম ট্যুরটাকে আরও নতুন কিছু ডেকোরেশন করেছি। আর আরও অনেক কিছু ডেকোরেশন করেছি যেগুলো হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি আমার, মানে যখন হয়তো সাজানো হয়েছে বা এরকম টাইমের মধ্যে হয়েছে যে হয়তো তখন ভিডিও করার মতো সুযোগ বা সময় কোনোটাই ছিল না। তো তাই জন্য আমি ভাবলাম যে তোমাদের সবার সামনে আবার একবার আমার হোম ট্যুরটা ঘুরে দেখায়, কী কী নতুন নতুন জিনিস অ্যাড করেছি। তো চলো আরেকবার ঘুরে দেখানো যায়। তো আপনারা আগেই দেখেছিলেন যেখানে আমার একটা বজরংবলীর ছবি আর আমাদের নাম লেখা হয়েছে, তবুও আমি আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এটা কোলাপসেবল গেটটা তো আপনারা আগেই দেখেছেন। এই যে আমার হোম মেন দরজাটা, তো এখানে জাস্ট আমার ডগিটার নামটা অ্যাড করা হয়েছে। তো এটা তো আপনারা আগেই দেখেছেন, এটা নতুন করে আর কিছু দেখাবার নেই। এইখানে এই জিনিসটা আমি অ্যাড করেছি, যেটা দেখুন আমি অ্যাকচুয়ালি আনিয়েছিলাম ওয়েলকাম টু আওয়ার হোম, কিন্তু সেটার বদলে এইটা এনে দিয়েছে, তো তাই এটা আর চেঞ্জ করিনি, আমি এটাই ঝুলিয়ে দিয়েছি। বাট এরকমই সেম টু সেম আমার আরেকটা আছে, তো যাকে এখানে আমি এটা ঝুলিয়েছি। আচ্ছা, এর ওপরে দেখুন আমি একটা কৃষ্ণের পালক কিন্তু মেন দরজার উপর লাগিয়েছি। জানি না, এটা মানে আমার একটা শখ বলতে পারেন। এরপরে দেখুন এখানে একটা সিনারি লাগিয়েছি আমি। এই সিনারিটাও আমি অনলাইন থেকেই আনিয়েছি, তাই এই সিনারিটা এখানে কিন্তু অ্যাড করেছি ডাইনিংয়ের মধ্যে। আর এখানে দেখুন এই সোফাটার ওপরে এখানে একটা কৃষ্ণের, আমি খুব সুন্দর একটা গোপালের, যেহেতু আমি খুব ভক্ত কৃষ্ণ ঠাকুরের, তাই আমি এখানে একটা এই জিনিসটা লাগিয়েছি। এটাও আমার অনলাইন থেকে আনা। আর এই দুপাশে কিন্তু আমি দুটো আরও ময়ূর পালক লাগিয়েছি। এদিকটায় দেখুন পর্দা, আর এগুলো তো আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম। তো যেহেতু এই দুটোতে কেমনই একটা যেন দেখতে লাগছিল, তাই জন্য আমি এই দুটোকে এইভাবে এখন বেঁধে রেখেছি। খোলা থাকে অন্য সময়, কিন্তু যেহেতু সন্ধ্যে টাইমটা হাওয়া দেয় বলে এগুলোকে বাঁধা আছে। আর এইদিকে দুটো পর্দা যেরকম আগে আমার ছিল, এই পর্দা দুটো লাগিয়ে রেখেছি। আচ্ছা, এখানে তো ডাইনিং টেবিলটা আছে জানেন। তো এই দেখুন এখানে তো আমার মাম্পু সোনার ছবি, আর এখানে কিন্তু এইভাবে দুটো বার্ডস আমি লাগিয়েছি। এগুলো আমার ঘরে কেনা, মানে আসানসোলে যখন থাকতাম তখন কিনেছিলাম, তো ওখানে যেহেতু আর ইউজ হয় না, তাই আমি এগুলোকে এখানে এভাবে লাগিয়েছি। আমাদের বেডরুমটায় যাওয়া যাক। আমাদের বেডরুমে দেখুন এইখানে আমি ময়ূর পালকগুলো লাগিয়েছি, যেখানে আগে আমার অন্য জায়গায় ছিল, তো সেখান থেকে ময়ূর পালকগুলো খুব একটা ভালোভাবে হচ্ছিল না বলে আমি এখানে ময়ূর পালকগুলোকে কিন্তু রেখেছি। আমাদের এই ঘরের রুমের দরজার ওপরেও আমি একটা ময়ূর পালক ঝুলিয়েছি। আচ্ছা, এরপরে আসছে এটা। এটা কিন্তু আমার হাজব্যান্ডের বার্থডে গিফট আমার তরফ থেকে। আপনারা জানি না কতটা বুঝতে পারছেন, আশা করছি ভালোভাবেই দেখা যাচ্ছে। এইটা কিন্তু আমার হাজব্যান্ডকে আমি বার্থডেতে গিফট হিসেবে দিয়েছি, তাই এটা আমাদের বেডরুমেই রেখেছি। এখানে তো আমাদের ছবিটায় আগেও দেখেছে, এ দেখুন যে সেম কালারের সেম জিনিসটা আমি দরজাতে দেখিয়েছি, সেটা আবার এখানেও একটা এটা আমার আগের, আমার আসানসোলের বাড়িতে কেনা, তাই এটা ফেলে দেবো, সে কারণে এটাকে এখানে ঝুলিয়ে রেখেছি। আর এখানে তো আপনারা জানেন এদিকটাতে দেখিয়েছেন, এইখানে লাগিয়েছি আমি আমার টিভিটা। এই টিভিটার ওপরে কিন্তু আরও দুটো বার্ডস, যেটা 4টে সেট, সেই দুটো এখানে লাগিয়েছি। আর ওপরে আমি একটা ঘোড়ার সেট লাগিয়েছি, এটা 5টা না 7টা ঘোড়া আছে মাঝে, ওটা টোটালটা হচ্ছে এটা। এখানে তো আপনারা আগেই দেখেছেন রামের ছবি। এই ঘরেও আমি একটা ময়ূর পালক লাগিয়েছি। আর এখানে দেখুন ওই যে টিভির মাথায় যে দুটো সেট একটা দেখলেন, সেই একটা ওখানে, আর এই দুটো আমি কিন্তু এইভাবে লাগিয়েছি। আরেকটা ময়ূর পালক কিন্তু আমি আমার সিংহাসনের মাথার উপরে দিয়েছি, অনেকেই দেয়। আর এই সিংহাসন আর ঠাকুর তো আপনারা আগেই দেখেছেন।
লাগলো আমার নতুন নতুন অ্যাড করা ডেকোরেশনগুলো বা কীরকম সাজিয়েছি। সবাই প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার এই ছোট্ট একটা ঘর, যেটা ভাড়াতেই থাকি, বাট তবুও যেখানে থাকি সেটা তো অফকোর্স নিজের ঘরই হয় বলুন। তো সবাই একটু কমেন্ট করে জানাবেন যে কেমন সাজানো হয়েছে। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলুন আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সো টাটা।